নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে দেখব আপনার পার্টনারের কি এনার্জিতে আছেন আপনার জন্য। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে ওইটুকুই নিন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। সবাই দেখতে পারে, ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারে, ঠিক আছে? আর চলুন স্টার্ট করি আপনার এনার্জি দিয়ে। আপনার এই মুহূর্তে কি এনার্জি আছে সেটা দেখব। আপনি এখন কি ভাবছেন, ঠিক আছে, পার্টনারকে নিয়ে, বা আপনার কি এনার্জি, এক্স্যাক্ট আপনার কি এনার্জিটা এই মুহূর্তে। ওকে, এস অফ ওয়ান্স, এস বেরিয়েছে, এস অফ সোর্ডস, ওকে, নাইন অফ পেন্টিকল, সেভেন অফ সোর্ডস, জাস্টিস, ওকে, অ্যান্ড ফোর অফ সোর্ডস। বটম অফ দ্য ডেক হচ্ছে ফাইভ অফ কাপ। তো যেটা দেখতে পাচ্ছি আপনার যে এনার্জিটা, দেখুন এখানে আপনি এই ব্যক্তির থেকে না দূরে চলে যেতে পারছেন, না এই ব্যক্তির থেকে আপনি ব্যক্তিকে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করতে পারছেন। আপনার যে এনার্জি, এই যার জন্য দেখছেন আপনি কিন্তু ফুল অ্যাকসেপ্টেন্স মোডে নেই, আপনার একদম ডিপ এনার্জি এখানে বেরাচ্ছে। আপনার হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে যে হ্যাঁ, সেই পার্টনার আছে, আসুক আপনার কাছে, ফোন করুক বা আপনার কাছে সমস্ত কথা খুলে বলুক, সেটা আপনার মনের মধ্যে ডিপ ডাউন একটা ফিলিংস আছে, আপনি ওয়েটও করছেন তার জন্য। কারণ আপনার লাইফে মেটেরিয়াল যে জিনিসটা সেটার কমতি নেই, আপনি ভালোই মেটেরিয়াল লাইফ লিড করছেন, অ্যান্ড ভালোই লাক্সারিয়াস লাইফ লিড করেন এখানে আমি দেখতে পাচ্ছি। হতে পারে আপনার শুক্রটা খুব ভালো, শুক্রটা খুব হাই লেভেলের, বাট এখানে এইটাও দেখতে পাচ্ছি যে আপনি খুশি নেই, একদম মনের মধ্যে কোনো খুশি নেই। কোথাও না কোথাও আপনি চান এখনও যে ব্যক্তি আপনার কাছে ফিরে আসুক, ব্যক্তি আপনাকে নিজের ট্রু ভালোবাসা, ট্রু ইমোশনালটা আপনাকে ভালোভাবে প্রকাশ করুক, কারণ উনি হয়তো ট্রু ইমোশনাল কখনোই আপনাকে প্রকাশ করেননি, ঠিক আছে? তো বারবার আপনাকে একটা এমন সিচুয়েশনে রেখেছে, কনফিউজ সিচুয়েশনে রেখেছে, একটা পেন সিচুয়েশনে রেখেছে, বারবার আপনাকে হার্টব্রোক সিচুয়েশন করে দিয়েছে, নিজেও কনফিউজ, আপনাকেও কনফিউজ করে রেখেছে, অ্যান্ড বারবার আপনাকে গোস্ট করেছে, হতে পারে বারবার। দেখুন রিলেশনটা অনেকের ফার্স্ট টাইম, যখন ফার্স্ট ফার্স্ট শুরু হয়েছিল তখন হয়তো খুব ভালো ছিল, ঠিক আছে, খুব বেশি রোমান্টিক ফিলিংস অ্যান্ড ফিজিক্যাল রিলেশন সব কিছুই হতো, সব কিছুই হতো আপনার, মানে অনেকের ক্ষেত্রে হতো, অনেকের ক্ষেত্রে ফার্স্ট থেকেই এরকম সিচুয়েশন অন এন্ড অফ, ঠিক আছে, উনি অ্যাকসেপ্টেন্স মোডে কোনো দিনও ছিলেনই না, এটাও হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, উনি প্রথম প্রথম খুব ভালো রিলেশন ছিল, বাট ধীরে 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 উনি আপনার থেকে একটু দূরত্ব বজায় রাখছিলেন, ঠিক আছে। তো এই জিনিসটা আপনাকে খুব বেশি হার্ট করেছে। 2022-এর টাইমটাতে আই থিঙ্ক আপনাদের রিলেশনটা খুব ভালো উঠেছিল, 2022 এখানে দেখাচ্ছে। খুব সুন্দর একটা রিলেশন, বন্ডিং, একে অপরের সঙ্গে ভালোবাসা, ঘুরতে যাওয়া, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আপনারা একটা প্ল্যানই কল্পনা করেছিলেন যে হয়তো এই রিলেশনটা ভবিষ্যৎ অনেক ভালো হবে। বাট 2022-এর শেষ দিকে মনে হচ্ছে এই রিলেশনটাকে, অনেকের ক্ষেত্রে 2022 হবে, অনেকের ক্ষেত্রে 2023 হবে, অনেকের ক্ষেত্রে 2020 হবে, ওকে, 2018 হতে পারে। তো সবাইকার সবাইকার এখানে বলে দিলাম, দেখুন যে যেটা বেরাচ্ছে সেটাই বলে দিলাম, সবাইকার এক হতে পারে না, সবাইকার সোল এক নয় সেই জন্য সবাইকার এক হতে পারে না, এটা মাইন্ডে রাখবেন। সবাইকার এনার্জি একটু একটু আলাদা হবে। এমন না যে আজকে কাউকে বলছি এখানে এনার্জি আসছে যে কালেকটিভে, যে আজকে উনি কল করবেন, তো সবাইকার ক্ষেত্রে এটা হবে না, ঠিক আছে। এখানে বুঝতে হবে আপনার সিচুয়েশনটা কি, আপনার সিচুয়েশন, আপনার ডেট অফ বার্থ, আপনার নাম, আপনার অরা, আপনার কি এনার্জিতে আছেন সেটা দেখতে হবে, ওকে। তো সব জিনিস সবসময় ম্যাচ করে না, তাও জেনারেল রিডিং কিছু কিছু জিনিস ম্যাচ করে যায়। পার্সোনাল রিডিং আপনারা করাতে পারেন, পার্সোনাল রিডিংয়ের জন্য চার্জেস দিতে হবে, ফ্রিতে হয় না পার্সোনাল রিডিং। লাইভ চ্যাট আমি করি না, কারণ লাইভ চ্যাটে ওই একটাই ট্যারো কার্ডে ভুলভাল বলে কোনো লাভ নেই, ঠিক আছে। তার থেকে পার্সোনাল রিডিং আপনার আমার কাছে হোক, আদার্সের কাছে হোক, করাতে পারেন। পার্সোনাল রিডিংয়ে অ্যাকুরেট আছে, অ্যাকুরেট না হলেও 80 to 90% ঠিক আছে। কিছু কিছু জিনিস হয়তো এনার্জি চেঞ্জ হতে পারে, ঠিক আছে, বাট পার্সোনাল রিডিংয়ে হুবহু আসে, এটা আমি বলতে পারি। টাইম, ডেট, আসার এগুলো ঠিক আছে। দেখুন যেটা দেখতে পাচ্ছি, আপনি ক্ল্যারিটি, এই মুহূর্তে ক্ল্যারিটি চাইছেন যে কি হবে,
ঠিক আছে? ক্ল্যারিটি চাইছেন, এক্সট্রিম লেভেলের ক্ল্যারিটি ইউনিভার্সের কাছে চাইছেন, জাস্টিস চাইছেন, ব্যালেন্স চাইছেন। যেমন আপনি উনাকে ভালো, ভালো দেখুন এখানে মেইন ব্যাপার হচ্ছে আপনি উনার জন্য করেছেন একটা টাইমে, খুব বেশি করে দিয়েছেন, খুব বেশি এক্সট্রিমলি করে দিয়েছেন। উনার সমস্ত কথা চুপ করে হয়তো শুনতেন। উনি আপনার সঙ্গে যেমনই ব্যবহার করতেন আপনি প্রতিবাদও হয়তো করেননি সেইভাবে, যেভাবে করা উচিত ছিল না। উনাকে বাউন্ডারি সেট, ঠিক আছে? বাউন্ডারি সেট। তো এই মুহূর্তে হয়তো আপনার প্রচণ্ড পরিমাণের একটা কষ্ট আছে। হিল হচ্ছেন, ধীরে, ধীরে আপনি হিল হচ্ছেন। এমন নয় যে একদম একদিনেই হিল হয়ে যাচ্ছেন, সেটা এখানে দেখতে পাচ্ছি না। একদিনে কেউ হিল হতেও পারে না। হিল হতে সারা জীবন লেগে যায় সত্যি কথা বলতে। কারণ প্রচুর পেইন, প্রচুর ট্রমা আমাদের মধ্যে থেকে যায়। তো সেগুলো একদিনের মাধ্যমে আমি যদি একদিন হোপোনোপো প্রেয়ার করে ভাবি যে আমার সমস্ত কিছু হিল হয়ে গেল, এটা কখনোই সম্ভব নয়। ঠিক আছে? তো হোপোনোপো প্রেয়ার দিয়ে তো শুধু আর হিলিং হয় না, অনেক কিছু জিনিসই এখানে প্রসেস করতে হয়, টাইম নিয়ে করতে হয় এক একটা ইস্যুকে ধরে ধরে। তো আপনারা আই থিঙ্ক আপনারা করছেন, আমি অনেকবার বলেছি করতে, আর না অনেকবার আমি শিখিয়েও দিয়েছি কেমনভাবে করতে। রিডিংয়ে আমি অনেকবার বলেছি, যারা আমার ডেলি রিডিং দেখেন অনেকেই জানেন কেমনভাবে করতে। বার্নিং টেকনিক, হোপোনোপো প্রেয়ার দ্বারা এক একটা ইস্যুকে অ্যাকসেপ্ট করে করে। তো এটা আপনার এনার্জি। তো আপনার পার্টনারের কি চলছে সেটা দেখব, কি চলছে লাইফে, আপনার পার্টনারের লাইফে কি চলছে। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি যে ডার্ট ডিগিং। তো এখানে লুকিং ফর ডার্ট অন ইউ, ভাইস ভার্সা, লুকিং ফর ডার্ট অন ইউ। ওকে, তো উনি এই মুহূর্তে হতে পারেন আপনার লাইফে কি চলছে না চলছে সেগুলো খুব বেশি খোঁজ খবর না, আপনার ব্লেম করার চেষ্টা, মানে আপনার মধ্যে খুঁটি ধরছে এখানে, সেটা আমি আপনার পার্টনার একটু ট্যারা টাইপের মনে হচ্ছে, নিজে ভুল করেও এখনো পর্যন্ত আপনার দোষ ধরছে। ঠিক আছে? উনি খোঁজার চেষ্টা করছেন আপনার কোনো পাওয়া যায় কিনা, দোষ পাওয়া যায় কিনা। তো আপনাকে দেখুন ওটা কিছু, কিছু পার্টনার ক্ষেত্রে হবে। কিছু, কিছু পার্টনার দেখতে পাচ্ছি যে আপনাকে খুব বেশি কিস করতে মন যাচ্ছে। অ্যান্ড আপনাকে কিন্তু উনি স্পাই করেন, রিসার্চিং ইউ। আপনি কি করছেন, আপনার মনের ভিতরে কি চলছে, আপনার সমস্ত ইনফরমেশন, বিশেষ করে ইন্টারনেট, ফেসবুক, হতে পারে উনি কখনো কখনো নিজের দিচ্ছে, স্ট্যাটাস দিয়ে দেখছে আপনি কি আগের মতো সেই ওনাকে দেখছেন কিনা, লাইক করছেন কিনা স্ট্যাটাস বা আদার্স কিছুতে হয় না, ফেসবুক স্ট্যাটাস বা আর কি কি স্ট্যাটাস হয়, ফেসবুক, ইউটিউব, না না ইউটিউবে তো স্ট্যাটাস, ইউটিউবের চ্যানেল থাকলে ইউটিউবের চ্যানেলও কিন্তু সার্চ করছে আপনার যদি থাকে, তো যে আপনি কি বলছেন, আপনার বলার মধ্যে কিছু আছে কিনা। পুরোনো জিনিসগুলো খুব হন্টেড হচ্ছেন উনি, মানে খুব বেশি উনি হন্ট হচ্ছেন, ভয় পাচ্ছেন, ভয় না ঠিক একটা হয় না আতঙ্ক, পুরোনো জিনিসগুলো যেগুলো আপনার সঙ্গে হয়ে গেছে, বা ওনার হতে পারে আপনার সঙ্গে না হয়ে ওনার লাইফে কিছু পুরোনো ট্রমা আছে। ঠিক আছে? আর হতে পারে আপনি জানে আনজানে আপনি ওনাকে কষ্ট দিয়ে ফেলেছেন কোনো জায়গায়, সেটা হয়তো আপনি নিজেও জানেন, হয়তো রুট ব্যবহার করেছেন, বা হয়তো কখনো না, যেটা আপনার হয়তো মনে হচ্ছে যে নিজের জন্য মনে হচ্ছে যে হেলদি বাউন্ডারি না করেছেন, বা কিছু যদি বলে দিয়েছেন ওনাকে, তো সেই জিনিসগুলো ওনার বারবার মনে পড়ছে। ঠিক আছে? আচ্ছা, অনলাইনে হতে পারে উনি কোথাও ফেঁসে যেতে পারে। অনলাইনে খুব বেশি অনলাইনে ট্রেডিং ওয়েডিং করলে হতে পারে ওনার টাকা পয়সা এখানে হতে পারে মার খেয়ে গেছে, বা কিছু সেটা কিছু হালকা 12-13 হাজার টাকা হতে পারে কিছু হয়েছে এখানে। রোমান্টিক অ্যাফেয়ার হতে পারে, সিক্রেট লাভার ওনার আছে এখনও, ওয়ান নাইট স্ট্যান্ড টাইপের লাভার এখানে। এখনও গার্জ, ওনার যে মনের ভিতরে জিনিসগুলো আছে এখনও হোল্ড করে আছে। উনি কিন্তু পুরোপুরি আপনার প্রতি আহ, এখনও কিছু গার্জেস, মানে মনের মধ্যে হয় না সেই নেগেটিভ ধারণা, কিছু বিলিফ সিস্টেম আছে এখনও কিন্তু হোল্ড করে আছে এখনও পর্যন্ত। এই বাউন্ডারি উনিও কিন্তু ওয়েট করছেন আপনার। উনি চাইছেন যে আপনি উনাকে ফোন করবেন, মেসেজ করবেন, বা আপনি উনাকে অ্যাপোলজি দিবেন, বা আপনি আপনি উনাকে বিশেষত আপনি উনাকে করবেন, প্যাম্পার করবেন, আপনি আবার ওনাকে ফোন করবেন। উনি আপনার ওয়েট করছেন, আপনাকে উনি অফার দিতে চান, বাট কিছু কিছু জিনিস ওনার মনের ভিতরে আপনার জন্য কিছু নেগেটিভ এনার্জি আছে এখানে। খুব ক্লোজভাবে আপনাকে দেখতে চাইছে, মানে ক্লোজভাবে দেখতে মানে আপনার লাইফে কি চলছে সেটা দেখতে চাইছে, আপনাকে দেখতে চাইছে না সেটা বলবো না, আপনার লাইফে কি চলছে সেটা। হতে পারে আপনাকে উনি থ্রেট, কিছু আগে হয়তো থ্রেট করে অনেক কিছু হয়তো কাজ করিয়ে নিয়েছে, বা অনেক আপনাকে হয়তো ডমিনেট করতো, এই জিনিসগুলো ওনার মধ্যে এখনও পর্যন্ত আছে, এখনও পর্যন্ত মাইন্ড গেমের খেলার জিনিসগুলো আছে। অ্যান্ড ফেক স্মাইল, এই মুহূর্তে যদি উনি খুব বেশি স্মাইল করছে, বেশি দুনিয়াতে দেখাচ্ছে যে আমি খুব হ্যাপি আছি, তো ওগুলো সমস্ত কিছু ফেক ওনার।
ওকে, তো এবারে দেখবো আপনার জন্য কারেন্ট এনার্জি কি। ওকে, তো মুনের এনার্জি, উনি চাইছেন রিলেশনটা আবার ঠিক হয়ে যেতে। আপনাদের মধ্যে যে একটা নেগেটিভ এনার্জি চলে এসেছিলো, কোল্ডনেস চলে এসেছিলো, একটা রাগারাগি হচ্ছিল দুজনের মধ্যে, যে একটা রাগ অভিমান বা খুব বেশি মাইন্ড গেম হচ্ছিল বা ইগোর জন্য হচ্ছে, ইগো ক্লাসেস হচ্ছিল, বা আপনার পার্টনারই হয়তো মাইন্ড গেম গোস্ট করেছিল। এই মুহূর্তে উনি চাইছেন যে, উনি হয়তো করেছিলেন, আপনি ভালোভাবে জবাব দিয়েছিলেন, উনার গেম উনার মধ্যেই উল্টে পড়ছেন, ঠিক আছে। তো সেই জিনিসটা হচ্ছে যে উনি এই মুহূর্তে চাইছেন যে লয়ালিটির সঙ্গে আবার রিলেশনটাকে ঠিকঠাক করে দিতে, ঠিকঠাক, কারণ ইমোশনালি উনি এই মুহূর্তে হ্যাপি নেই। ইমোশনালি উনি প্রচণ্ডভাবে ডিস্টার্ব মাইন্ডে আছেন, পুরনো জিনিসগুলো ভুলতে পারছেন না আপনার সঙ্গে যেগুলো হয়েছে। অ্যান্ড উনি আপনার সঙ্গে কথা বলতে চান, কথা বলে সমস্ত কিছু ক্ল্যারিটি আপনাকে দিতে চান, আর নিতেও চান ক্ল্যারিটি, ঠিক আছে। হতে পারে উনি আপনাদের মধ্যে কোনো কিছু নিয়ে খুব বেশি লড়াই ঝগড়া চলছিল, 10 অফ পেন্টিকেল, আপনারা দুজনেই হয়তো সেই সময় পুরোপুরিভাবে অ্যাকসেপ্টেন্স মোডে ছিলেন না, পুরোপুরি মনের দরজা হয়তো খুলতে পারেননি। আপনারও কিছু ট্রমা হতে পারে, ওনারও ট্রমা হতে পারে। এবারে বলতে পারেন যে আমি তো ওকে সব কিছুই দিয়েছি, হ্যাঁ সব কিছুই দিয়েছেন, সেটা মানলাম, বাট হতে পারে উনি মানে আপনি ওনাকে হারাবার ভয়ে সব কিছু দিয়েছেন, যাতে মানে কোডিপেন্ডেন্সি আপনার খুব বেশি ছিল এখানে, ঠিক আছে। আর ওনার তো দেখুন, ওনার তো আলাদা, কি বলবো, আলাদা একটা জগতে উনি বাস করতেন, সেটা আলাদাই ব্যাপার। বাট আপনারও কিন্তু এখানে হাইলি কোডিপেন্ডেন্সি ছিল। তো এখানে দেখতে পাচ্ছি দুজনে একটা জিদে ছিলেন, যে কে কে করবে, কে কে জিতবে, ঠিক আছে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে উনি যে জিনিসটা নিয়ে এতদিন জিদ, আপনাদের মধ্যে লড়াই, একটা, দেখুন হতে পারে আপনি বলছেন বিয়ে করো, উনি বলছেন বিয়ে করবো না, এটা একটা এক্সাম্পল, বা অন্য কিছু এক্সাম্পল। দেখুন সবাই এখানে দেখছে, এবার কার কার লাইফে কি হচ্ছে আমি এইটুকু রিডিংয়ে তো বলতে পারবো না। তো জাস্ট আমি একটা উদাহরণ দিলাম, হতে পারে আপনি হয়তো 8 বছর ধরে লড়ছেন যে তোমাকে আমার কাছে আসতেই হবে, তোমাকে আমাকে ভালোবাসতেই হবে, তোমাকে আমার রেসপন্সিবিলিটি অ্যান্ড ম্যারেজ কমিটমেন্ট দিতেই হবে। আর উনি বলছেন না আমি কিচ্ছু দেবো না, আমি কিচ্ছু দেবো না। তো এই নিয়ে হতে পারে আপনিও একটা টাইমে বুঝতে পারেননি হয়তো কোডিপেন্ডেন্সির জন্য, বা ওনাকে হারাবার, ওনাকে ফিয়ার অফ লসের জন্য ওনাকে হারিয়ে সারা জীবন না দিই, তো দিতে গেছেন আপনার হয়তো মনে হয়েছে যে আপনি যদি সব কিছুভাবে ওনাকে দিতে থাকেন, তাহলে হয়তো উনি একদিন না একদিন মেনে নেবে, আপনার যে প্রপোজালটা উনি মেনে নেবেন, বাট মানেননি, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে এখানে। তো সেই কারণে হতে পারে আপনি খুব বেশি এই মুহূর্তে রেগে আছেন, অ্যান্ড আপনি চাইছেন যে সঠিকভাবে উনি আসুক, অ্যান্ড এরকমভাবে না আসুক, ওকে। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আপনার পার্টনারও তৈরি হচ্ছে আপনাকে কমিটমেন্ট দেওয়ার জন্য। এখনও পুরোপুরি তৈরি হয়নি, সেটাও বলে দিচ্ছি যে হ্যাঁ এখনই এলো, পুরোপুরি একদম রাজা হয়ে এলো, আপনাকে একদম কমিটমেন্ট দিয়ে দিল, একদম পুরো হ্যাপি এন্ডিং হয়ে গেল, সেটা নয় কিন্তু, সেটাও বলে দিচ্ছি। দেখুন আমি এখানে, আমার কাজ হচ্ছে এখানে সঠিক সত্যটা বলা, কোনো সুগার কোট করে আপনাদের মিষ্টি মিষ্টি করে কথা বলে আপনাদের ভুলিয়ে ভালিয়ে রাখা, বা ইউটিউবে সাবস্ক্রাইব গেন করার আমার উদ্দেশ্য নেই। যেটা বেরাচ্ছে সেটাই বলবো। ভাই লয়াল ট্রুথ থাকলে আমারও লাভ, কারণ আমার কার্মা হবে না, তাই না। আমি যদি লয়াল থাকি আপনাদের সঙ্গে, আমারও কার্মা হবে না। আমি যদি এখানে বিরাট যদি বানিয়ে বানিয়ে বলি সাবস্ক্রাইব গেনের জন্য, তাহলে আমারও একটা কার্মা হয়ে যাবে ভিতরে ভিতরে, ঠিক আছে। তো আমি এগুলো চাই না কোনো দিন নিজের লাইফে। নিজেকে যত পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন রাখবেন, মানে উপর থেকে তো আছে, উপর থেকে বলছি না, উপর থেকে তো আছেই, বাট সোল থেকেও ক্লিন রাখতে হবে, কেন পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন, কোনো কিছুতে না থাকা। তো এই মতো উনি একাকিত্বতা ফিল করছেন, ঠিক আছে। হতে পারে ওনার আর্থিক অবস্থা অনেকের ক্ষেত্রে খুব খারাপ হয়ে গেছে, শীতে খুব ঠান্ডা লাগছে আই থিঙ্ক, সেটা এখানে মানে কম্বল জড়িয়ে দেখতে পাচ্ছি। দেখুন এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি, অনেকের কাছে পয়সার অভাব নেই, তাও পয়সার অভাব, মানুষের অভাব নেই, তাও উনি একাকিত্বতা ফিল করছেন। অনেকের পয়সার অভাব আছে, তাই পয়সার একটা অভাব আছে, হেলথের ইস্যু আছে, লাভের অভাব আছে। এখানে মানে কার্ডের মিনিং হচ্ছে এই মুহূর্তে কোনো লাভ নেই ওনার, মানে ইমোশনালেস লাইফ উনি জীবন ব্যতীত করছেন।
হতে পারে আপনার চিন্তায় চিন্তায় উনি হয়তো নিজের উপর সাজগোজ করা বন্ধ করে দিয়েছিলেন, বা ছেলে হলে জিমে টিমে যেতেন, সব কিছু বন্ধ করে দিতেন। মাঝখানে যদি লড়াই ঝগড়া একটা নেগেটিভ জিনিস উনার মধ্যে ইম্প্যাক্ট উনারও পড়েছিলেন। এটা যদি বলি যে না উনি একদম হ্যাপি আছে, এনজয় করছেন, না। আমি যদি কোনো কিছু খারাপ করি, সেটা আমার যে সোল বারবার আমাকে গিল্ট করে করে ভিতরে গিল্টি দিয়ে দিয়ে আমাকে কিন্তু মেরে দিবে, ভিতর থেকে আমাকে মেরে দিবে। আমি যতই লাক্সারি জিনিস কিনি, যতই কিছু কিনি, আমি যদি কিছু ভুল করি, কারোর সঙ্গে অন্যায় করি, সেটা আমার ভিতরের সোল কিন্তু আমাকে একটা বোঝার তলে রেখে দিবে। এটা নিয়ম, এটা ল অফ কর্মা। তো আপনার পার্টনারও সেই, যে আপনার সঙ্গে যদি কিছু খারাপ করেছে, সেটা একটা ভিতরে ভিতরে গিল্টি উনি হয়েছে, বাট দেখতে দেয়নি। তো এই মুহূর্তে একটু নিজেকে আবার গুছানোর চেষ্টা করছেন উনি, ঠিক আছে। তো এখানের মধ্যে যে লড়াইটা আপনাদের মধ্যে বারবার একটা লড়াই, খুব বেশি পাওয়ার স্ট্রাগল লড়াই, আপনারা দুজনেই কিন্তু খুব পাওয়ারফুল ব্যক্তি, ঠিক আছে। কেউ হতে পারে আপনি তার কথা সব কিছু মানতেন, বাট আপনার মধ্যেও কিন্তু পাওয়ার এনার্জি আছে, খুব বেশি পাওয়ার এম্পারার এনার্জি আছে, মাস্কুলিন এনার্জি হাই হতে পারে। এখানে অ্যাকশন নেওয়ার প্রবণতা আপনার হয়তো খুব বেশি, উনার হয়তো নেই একদম, উনি অ্যাকশনই নিতে চায় না, বিশেষ করে লাভের ক্ষেত্রে। আর আপনি খুব বেশি ফটাফট অ্যাকশন নিয়ে ফেলেন। তো এখানে পাওয়ার কাপেল আপনারা প্রচণ্ড পরিমাণে হতে পারে দুজনের মধ্যে ইগো, বা দুজনের মধ্যে জিতার একটা নেশা, যে কে জিতবে, একজনকে হারাবো জিতবো, এখানের মধ্যে হার জিতটা একটু বেশিই আসছে ভালোবাসার তুলনায়। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি উনি যে আপনাদের মধ্যে একটা আগুন জ্বলে গেছিলো এই রিলেশনের মধ্যে, সেটাকে হিল করতে চায়, সেটাকে একটা আবার ঠিক করতে চায়, সেটাকে একটা পিওর এনার্জির মধ্যে আনতে চায়, টাওয়ারটাকে আবার ঠিক করে আবার মানে ইগোটা আপনাদের মধ্যে যে ইগো পতন, মানে ইগোর জন্য যে পতন হয়েছে, বা মাইন্ড গেম, বা একটা যে জিনিসটা হয়েছিল আপনাদের মধ্যে কমিটমেন্ট ইস্যু বা কিছু, সেটা উনি আবার ঠিক করতে চায়। এখানে উনি কিছুদিন আগে ফ্রিজ হয়ে গেছিলেন, হয়তো নিজে বুঝতে পারছিলেন না। তো এখানে দেখতে পাচ্ছি যে উনি আবার ঠিক হচ্ছেন, হতে পারে উনি আপনার কাছে আবার আসার চেষ্টা করছেন, কারণ এখানে খুব বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট মাঝখানে উনি হয়েছিলেন, আবার উনি নিজেকে আবার গুছাচ্ছেন, তৈরি করছেন, আবার আপনার প্রতি আবার যে প্যাশনটা উনি হারিয়ে ফেলেছিলেন, আপনি ওনার জন্য প্যাশন হারিয়ে ফেলেছিলেন, সেই প্যাশনটা উনি আবার নিজের কাছে আহ, ঠিক করছে, ঠিক আছে। ফিয়ার ইস্যু যেগুলো ছিল ওনার মধ্যে, ফিয়ার ইস্যুগুলোকে হাঁটিয়ে গিভ অ্যান্ড টেক ব্যালেন্স উনি করার মানে করার ইচ্ছা হচ্ছে ওনার, করবেন আর কি, ইচ্ছা না করবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি 7 অফ পেন্টিকাল, হতে পারে আপনি খুব বেশি এখানে চিন্তায় চিন্তায় ছিলেন যে কবে কি হবে, কবে কি হবে, কবে কি হবে। তো হতে পারে উনি এই এখন উনি মনে করছেন যে না, আমাকে ঠিক পথে যেতে হবে, নাহলে এই রিলেশন টিকবে না, এই রিলেশনটাকে ইন্ড হয়ে যাবে, যেটা উনিও চান না কোনোভাবেই। তো সমস্ত বার্ডেন বা সমস্ত কিছু জিনিস, বা উনি যে আপনাদের মধ্যে যে ব্লকেজ হয়ে গেছে, ব্লকেজটাকে হাঁটিয়ে আবার রিলেশনটাকে ঠিক করার ওনার মধ্যে আসছে, জাগছে, অ্যান্ড ক্ল্যারিটির সঙ্গে, একটা বাস্তবতার সঙ্গে, ঠিক আছে। হাওয়ায় হাওয়ায় কোনো জিনিস নয়, উপরি জিনিস নয়, মূল থেকে হবে এখানে, ঠিক আছে। এখানে কি হতো আপনাদের, হাওয়ায় হাওয়ায় সবসময় হতো, মানে উপর সমস্ত কিছু একদম নিট, গভীরে গিয়ে যে একটা বন্ডিং, সেই বন্ডিংটা কোনোদিনও সেরকমভাবে ছিল না, সবই উপরি জিনিস, ঠিক আছে। কোনো কিছু রিলেশনের জন্য বন্ডিং রুট থেকে স্টার্ট হওয়া যায়। বন্ডিং যদি স্টেবল হয়, কেউ ভাঙতে পারে না। তো আপনাদের বন্ডিংটা খুব বেশি সোল বন্ডিং আছে, বাট উপরে যে থ্রিডিতে আমরা এসেছি, থ্রিডি এই যে পৃথিবীতে তো একটা রিলেশন ইয়ে আছে, সেগুলো বন্ডিং যেটা থাকে সেটা কম ছিল। তো এই জিনিসটা উনি করার চেষ্টা করছেন, অ্যান্ড সেটাকে আর উনি বারবার আপনাকে যেটা ভালোবাসি বা কিছু বলতো বা কিছু, উনি এটাই বুঝতে পারছে ভালোবাসাটা নিভাতে হবে, বললে কিছু হবে না, রেসপন্সিবল হতে হবে। ওকে, অ্যান্ড এখানে কি দেওয়া আছে, কিং অফ নাইট অফ ওয়ান্স, খুব স্পিডলি উনি আপনার কাছে অ্যাকশন নেবেন, খুব স্পিডলি। এখানে অনেকেরই আমি দেখতে পাচ্ছি খুব স্পিডলি উনি আসতে চলেছেন আপনার কাছে। কিছু মেসেজ দেখে নিই উনার, তারপরে নেক্সট অ্যাকশনটা দেখবো। কি মেসেজ উনি আপনাকে দিতে চান, কি মেসেজ উনি আপনাকে দিতে চান। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি ডিসঅনেস্টি হয়তো আপনার সঙ্গে করেছিলেন, লয়াল ছিলেন না কখনো, আপনার সঙ্গে খুব বেশি আপনার জোকস ফোকসগুলোকে মিক্স করছে, যদি জোকস করতেন। রেসপন্সিবিলিটি নিতে চায়, এখানে যে রেসপন্সিবিলিটি আমি এখন বললাম, ডিট্যাচমেন্টে গিয়ে নিজেকে একটু হিল করছে, আমি বললামই এখনই। আর আপনার সঙ্গে যে দূরত্বটা, সেটা উনি ওনার জন্যই হয়েছে, সেটা উনি বুঝতে পারছেন। উনি ভয় পাচ্ছেন যে এই রিলেশনটা খুব বেশি লেট না হয়ে যায়, এটা উনি মনে করছেন, যে উনার হিলিং হতে হতে আপনি উনাকে ছেড়ে না চলে যান, বা আপনার লাইফে অন্য কেউ না চলে আসে, এটা ওনার মধ্যে একটা
আম, হচ্ছে। তো এখানে একটা বড় মেসেজ নিড ইউ। তো দেখুন এখানে হতে পারে উনি আপনাকে চাইছেন, আপনাকে হতে পারে হার্ট করেছে। অ্যান্ড দেখুন এখানে বলছে ইউ আর সো নার্চারিং, আপনি খুব নার্চারিং, ম্যাগনেটিক, প্যাসিনেট কুইন ইন মাই লাইফ। আপনার লাইট ওনাকে ব্রাইট করে, আপনার গাইডেন্স ওনাকে ডার্কনেস থেকে বার করে। আপনাকে সবসময় আপনি ওনাকে কনফিডেন্ট ফিল করেন, আপনি সবসময় ওনাকে সেলফ ওয়ার্থ ফিল করেন, মানে একটা হাই লেভেলের এনার্জি আপনি ওনাকে প্রোভাইড করেন। তো ওই মুহূর্তে একটা বড় মেসেজে দেখলাম যে আপনাকে উনি চাইছেন খুব বেশি। এবারে দেখব আপনার জন্য কি অ্যাকশন উনি নেবেন, উনি কি অ্যাকশন নেবেন আপনার জন্য, উনি কি অ্যাকশন নেবেন আপনার জন্য। ওকে, তো কার্ড পড়ে গেল, ও মাই গড। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি যে এই লড়াই ঝগড়া যেটা চলছে বা যে জিনিসটা চলছে উনি নিজে সেটা থামাবেন। অ্যান্ড এখানে উনি প্র্যাকটিক্যালি আপনার সঙ্গে অ্যাপ্রোচ লাগাবেন সম্পর্কটাতে। অ্যান্ড এখানে নাইট অফ পেন্টিকাল এখানে যেটা দেখতে পাচ্ছি উনি আপনাকে ভালোবাসা অ্যাপ্রোচ করবেন, ঠিক আছে। অ্যান্ড 9 অফ, উনি মেটেরিয়ালস থিংয়ে খুব বেশি বিজি হয়ে গেছিলো। মেটেরিয়ালস থিং, শপিং তো মেয়েরা করে বেশিরভাগ, ছেলেরা অত করে না। তাও হতে পারে লাক্সারিয়াস শপিং, টাকা পয়সা খুব বেশি হয়তো বিজি হয়ে গেছিলেন। তো দেখুন এখানে গ্লাভসটা খুলে ফেলেছে, যে একটা নকল জিনিসকে নিয়ে উনি বসেছিলেন, ফুলটাকে টাচ করছে, মানে প্রকৃতির সঙ্গে, মানে আপনার সঙ্গে উনি কিন্তু আবার আপনাকে ফিল করতে চায় রিয়েলিটিতে। তো আপনাকে কোনো অফার দিতে চান, অফার হতে পারে কমিটমেন্ট, লয়ালিটি, যে কোনো অফার হতে পারে এখানে। ওকে, তো এটাই ছিল আপনাদের আজকের রিডিং। একটা গাইডেন্স দিয়ে দিই, তারপর রিডিংটা খতম করব। গাইডেন্স কি বলছে? ওকে, তো এখানে বলছে যে আপনি নিজেকে সাহসী বানান, ভয় পাবেন না। অ্যান্ড আপনার যে ট্রান্সফরমেশন হচ্ছে, ট্রান্সফরমেশনটা আপনি দেখবেন নিজের বডি, সোল, মাইন্ড সবেই ট্রান্সফরমেশন হচ্ছে। তো ট্রান্সফরমেশন চেঞ্জে কখনো ভয় পাবেন না। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।